উনি সুস্থভাবে উনি জেলে গিয়েছিলেন, সুস্থ একেবারে, কিন্তু জেল থেকে যখন বেরিয়ে ক্রমাগত ওনার স্বাস্থ্যে অবনতি হয়ে যাচ্ছে। তো এটা সবাই জানেন, এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার তাকে তিলে তিলে, এই প্রতিহিংসাপরায়ণ সরকার তাকে তিলে তিলে নস্বাদ বা পৃথিবী থেকে উঠানোর জন্য দীর্ঘ পরিকল্পনা করেছিলেন। কারণ একটাই লক্ষ্য, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যাতে কথা বলতে না পারে এই ফ্যাসিস্ট হাসিনা, যাতে যুগের পর যুগ উনি ক্ষমতায় থাকতে পারে। কিন্তু উনি ইতিহাসের বড় শিক্ষা, এই যে ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় নাই। হাসিনা মনে রাখা উচিত, হিটলার এই যে পৃথিবী থেকে চলে গেছে, ফ্যাসিস্ট চলে, মুসলিনি চলে গেছে, আইয়ুব খান চলে গেছে, ইয়াহিয়া খান চলে গেছে, এই চেঙ্গিস হালাকু খান চলে গেছে, এই যারা অত্যাচারী শাসক ছিলেন তারা চলে গেছেন। কিন্তু হাসিনা, তার বোঝা উচিত যে ওই দীর্ঘদিন চক্রান্ত করে ক্ষমতা থাকা যায় না, জনতার ভালোবাসা পেতে হয়। আজকে দেশনেত্রী দেখেন, মানুষের ভালোবাসা, বাংলাদেশের জনগণের ভালোবাসা পেয়েছেন। আজকে সব দল মত নির্বিশেষে উনার প্রতি মানুষের একটা আস্থা, একটা বিশ্বাস, একটা চেতনা লালন করেছিলেন। আমাদের আস্থার প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভালোবাসার প্রতীক ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশে অভিভাবক ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। আজকে